আসসালামু আলাইকুম। আমার হাঁসের খামারের মোটামুটি এখন রয়েছে হচ্ছে ৮টা হাঁস। আসলে এটাকে খামার বলবেন কিনা জানি না। আসলে আমি এটা পারিবারিক খামার হিসেবেই জানি এবং বলি আরকি। তো আমার এই ঘরটিতে মোটামুটি এখন আছে হচ্ছে ৮টা পারি হাঁস আর একটা পাড়া হাঁস। তো এইগুলা দিয়েই হচ্ছে একটা পাড়া দিয়েই ব্রিডিং করানো হয়। মোটামুটি আলহামদুলিল্লাহ প্রতিদিন ৬ থেকে ৭টা করে ডিম পাচ্ছি। কোনোদিন ৬টা, কোনোদিন ৭টা। তো আজকে পেয়েছি হচ্ছে এখানে মোট ৬টা ডিম। তো ৬টা ডিম সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে এদেরকে এই ডিম উঠালাম। আর ডিম উঠানোর পরে এদেরকে ছেড়ে দিয়ে দিই, কারণ সকালবেলা হাঁস কোনো খাবারই খায় না। আর ঘরের ভিতর যখন এদেরকে বের করার আগে ঢুকায় তখন খুব ভয় পায়। তো হাঁসের এই মানে ডিম তোলার পরে হাঁসকে ছেড়ে দেওয়ার পরে আর কোনো কাজ থাকে না। মোটামুটি কোয়েলের যে কাজটা আর কি, কোয়েলের সব পাখিগুলো মোটামুটি বিক্রয় করা হয়ে গেছে। তো আমাদের পারিবারিক চাহিদা পূরণের জন্যই খামারটা সাজাচ্ছি মোটামুটি আর কি, পারিবারিক খামার যেটাকে বলা হয়। এখানে মোটামুটি আমি ১০-১৫ প্রকারের এই জীবজন্তু রাখবো এই চিন্তা নিয়েছি। কমার্শিয়ালভাবে কোনোটাই করব না, কারণ কমার্শিয়ালভাবে যেটাই করছি সেটাতেই মোটামুটি লসের সম্মুখীন হচ্ছি আর কি। কোয়েল বৃহৎ আকারে করেছিলাম, ৩,০০০ কোয়েল নিয়েছিলাম, সেটাতে মোটামুটি লাভ লস কী এইটা একটা ভিডিও খুব অচিরেই দিব ইনশাল্লাহ। রেডি করতেছি, ভিডিওটা রেডি হলে আপনারা দেখতে পাবেন আসলে কোয়েলে কেমন লাভ বা লস সেটা জানাবো। তো কোয়েল মোটামুটি আমার বিক্রি করা শেষ, মোটামুটি ২০টা আর কোয়েল আছে মাত্র। তো এই ২০টা কোয়েল হচ্ছে, ২০টাই হচ্ছে মাদি মানে ডিম পাড়া কোয়েল। এই ২০টা কোয়েলকে একটা রাখার জন্য একটা এই জায়গা তৈরি করতেছি। এই জায়গাটা অনেক আগেই মিস্ত্রি দিয়ে তৈরি করা ছিল, জাস্ট আমি শুধু নেটটা পরাচ্ছিলাম। তো নেট পরাতে গতকাল রাতেও কাজ করেছি, নেট পরানোর কাজ, এবং সকালে ঘুম থেকে উঠে বাকি কাজটা কমপ্লিট করে এখানে কোয়েলটা পার করব। এখানে নেটটা সুন্দরভাবে কেটে নিয়ে যে বাকি যে কাজগুলো ছিল মানে নেট আটকানার, লোহা টোয়া মারার এই যে কাজগুলো ছিল সেইগুলো কাজ কমপ্লিট করে মোটামুটি এইটাতে কোয়েল পার করলাম। তো কোয়েল পার করার পরে ২০টা কোয়েল থেকে আজকে পেয়েছি মোটামুটি ১৭টা ডিম, গতকাল পেয়েছিলাম ১৯টা ডিম। তো এইরকম মোটামুটি ওই একটা ডিম কম হচ্ছে। তো ১৭টা ডিম পাওয়ার পরে দেখতেছি যে আরও ২টা ডিম হচ্ছে ওই গুঁড়ার ভিতরে লুকিয়েছিল। তো ওই গুঁড়ার ভিতরে রাখার কারণে যেহেতু কোয়েল কম, এই কারণে প্রতিদিনই সমস্যা হচ্ছে, ডিমগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, বা ছোট্ট একটা জায়গা সেখানে ঢুকলেই হচ্ছে কোয়েলগুলো উড়াউড়ি করতেছে বা উড়ে চলে যাচ্ছে। এটা একটা খুব প্যারাদায়ক, প্রতিদিনই ঝামেলায় পোহাতে হচ্ছে। আর এই ঝামেলার কথা চিন্তা করে এই ছোট্ট এই বক্সটা তৈরি করা, এটাতে মোটামুটি ৫০টার মতন, ৪০ থেকে ৫০টা কোয়েল আটবে। কিন্তু আমি এখানে বেশি রাখবো না, এই ২০টা এখন আছে, এখান থেকে আরও হয়তো বা ৫টা খেয়ে নেবো, কমিয়ে দেবো, দিয়ে মোটামুটি ১৫টা কোয়েল রাখবো। আর এটাতে ২টা পাড়া দিব, অর্থাৎ নর দিব, যাতে ব্রিড করতে পারে। আর ওই বীজ ডিমগুলো থেকে আমি যাতে বাচ্চা উৎপাদন করে নিজের পারিবারিক চাহিদাটা পূরণ করতে পারি। কারণ কমার্শিয়ালভাবে আমার কোনোটা এখন পর্যন্ত আর করার চিন্তা নেই, যেহেতু আমাকে দোকানে অনেক সময় দিতে হয়। দোকানেরও একটা ডেডিকেটেড ভিডিও আপনাকে অচিরেই দিব ইনশাল্লাহ, যে দোকানে আমাকে কী পরিমাণ সময় বা শ্রম ব্যয় করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সারা বাংলাদেশ থেকে তারা খামার বিষয়ক পরামর্শ চান বা এই খামার বিষয়ে পরামর্শ নিয়ে আপনার পারিবারিক চাহিদা কীভাবে পূরণ করতে পারেন, এর পাশাপাশি হালকা লাভ করতে পারেন, সেই ভিডিওগুলো ইনশাল্লাহ এখন তৈরি করার আমি চেষ্টা করছি এবং সেই জ্ঞান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। কারণ কমার্শিয়ালভাবে বাংলাদেশে সব কিছু করে সব এলাকাতে প্রফিটেবল হওয়া সম্ভব না। কারণ আমার এই এলাকা থেকে যেখানে আমি এই জিনিসগুলো পৌঁছাবো সেই জায়গাগুলো অনেক দূরে, এতে পরিবহন খরচটা বেশি হয়ে যায়, তাই প্রফিটটা হয় না। তাই বলে যে সারা বাংলাদেশে কারো কমার্শিয়ালি এই খামারগুলো করলে প্রফিট হবে না, তা না। এটি আসলে আমি বোঝাতে চাইনি। আমি বোঝাতে চাইছি যে আমার এখান থেকে হচ্ছে না। ভৌগোলিক বিষয়গুলো আপনাকে মানে লক্ষ্য রাখতে হবে। হয় আমাদের এলাকাতে যে পরিমাণে কোয়েলের ডিম এবং কোয়েল উৎপাদন হয়, তাতে এখানে প্রফিট করা খুবই কষ্টকর। যেমন সিলেট অঞ্চলে বা হবিগঞ্জ ওই সাইডে ডিমের দাম ভালো বা কোয়েলের দাম ভালো। মুন্সিগঞ্জের সাইডে এই দিক থেকে আমার কাছে প্রচুর ফোন আসে। তো লক্ষ্মীপুরের সাইডে এই দিকগুলোতে আপনারা এইগুলোর চাহিদা ভালো আছে, কোয়েলের বিশেষ করে। তো এইভাবে অঞ্চলভিত্তিক এইগুলো প্রফিটেবল হয়, যেহেতু আমি করতে পারতেছি না বা আমি সময় পাচ্ছি না, সেইগুলো যে আমি পাঠাবো ওই সব এলাকাতে, এরকম সময় আমার হচ্ছে না। কারণ আমাকে দিনের অনেকটা সময় বলতে এখানে আমার প্রায় 80% সময় ব্যয় করতে হয় আমার দোকানে। তো এই কারণে আমি খামারগুলো ক্লোজ করে দিয়ে পারিবারিক চাহিদা পূরণের জন্য খামারগুলো করছি, এবং হচ্ছে আপনাদেরকে নিয়মিত ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আপনারা এগুলো পালন করবেন এবং এখান থেকে কীভাবে প্রফিট বের করে নিয়ে আসবেন বা নিজের পারিবারিক চাহিদা পূরণ করতে পারবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি সুন্দরভাবে একটি শেয়ার করে দেবেন, সেই সাথে একটি লাইক করে দিবেন এবং সুন্দর একটি সাবলীল কমেন্ট করে দিবেন। বিদায় নিচ্ছি আজকের মতন এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।